40+ লাইফ এর আরও একটি ব্লগে সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি আজকে সারাদিন কি করছি সেটাই আপনাদের দেখাবো। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আমি সকাল সকাল এই যে বাগানের দিকেই রওনা দিচ্ছি। দেখা যাক কি সবজি, ঘাস পাতা, শাক পাওয়া যায়, সেগুলো নিয়ে এসে আজকে রান্না হবে। তো আমি নিচে চলে এসেছি, এখন এই দরজাটা খুলে বাগানের দিকে এলাম। বাপরে, বাগানে প্রচুর জঙ্গল। এই বর্ষার সিজন তো, এত লেবার দিয়ে ঘাস তোলা হলেও সেই একই অবস্থা হয়ে যাচ্ছে। বাগানে আমাকে ঢুকতেই ভয় লাগছে, মনে হচ্ছে সাপ ব্যাঙ কোথায় কি থাকবে। তো চলুন আমি এই যে কটা পদ্মকচুর পাতা কেটে নেব। আমার বাগানের এই পদ্মকচুটা ভীষণ টেস্টি হয়, কোনো গলা মুখ কিছুই ধরে না। তো চলেন কটা কেটে নিই, কেটে নিয়ে কী বানাচ্ছি পুরোটাই আপনাদেরকে দেখাবো। তো কাটা হয়ে গেছে আমার। চলুন একটা পেঁপে গাছে দেখায় কি ফুল হয়েছে। দেখুন এই যে ছোট্ট একটা পেঁপে গাছ, এইগুলো যত সম্ভব হাইব্রিড, আমার জানা নেই। তো অনেক ফুল হয়েছে। তো এই যে পাতা কেটে নিয়ে চলে এসেছি। তো কিছুটা বেসন, লবণ, হলুদ, জিরে, লঙ্কার গুঁড়ো আর পানি দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিলাম, একটা ব্যাটার তৈরি করে নিলাম। তো পাতাগুলো আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। তো পাতার গায়ে এখন বেসনের মিশ্রণটা মাখিয়ে নেব আর একের পর এক পাতাটাকে লাগিয়ে দেব, দিয়ে একটা রোল বানিয়ে নেব পাতার। তো এটা আমি এখন ফোল্ড করে নেব পাতাগুলোকে। বেসন একটু লাগিয়ে দিলাম, মুখটায় লেগে যাবে বলে। তো এখন কড়াইয়ে আমি একটু জল গরম করে নিলাম, দিয়ে এটাকে বসিয়ে দেব। আমার কাছে মোমো স্টিমার নেই, সেই জন্য আমি কড়াইয়েই করলাম। কড়াইও খুব সুন্দর হয়। তো আমি এখন পিস পিস করে কেটে নিলাম। তো আবার কড়াই বসিয়ে দেব, দিয়ে হালকা করে আমি এটা ফ্রাই করে নেব। আর একটা মশলাও বানিয়ে নেব, একটু দই, পেঁয়াজ, কয়েকটা কাজু বাদাম আর দুটো শুকনো লঙ্কা দিয়ে। আমি এটা শুধু ফ্রাই করে খাবো না, এটা আমি একটু গ্রেভির মধ্যে দিয়ে খাবো। তো পাতার রোলগুলোকে আমি এখন একটু ভেজে নিই। ভাজা হয়ে গেছে। তো আমি এবার একটা প্লেটের মধ্যে তুলেই নিলাম। আবার কড়াই বসিয়ে দিলাম। ভাজা তেলটা আমি আবার কড়াইয়ে দিলাম, দিয়ে আরেকটু পরিমাণ মতো তেল দেব, দিয়ে তাতে আমি আবার পাঁচফোড়ন আর যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর একটু স্বাদের জন্যে চিনি অ্যাড করলাম। আর লবণ তো স্বাদ মতো দিতেই হবে। আর হালকা করে একটু জল দিয়ে দেব। দিয়ে পিসগুলো দিয়ে আমি এবার এটাকে হালকা করে ঢাকা চাপা দিয়ে জলটা মেরে নেব। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল নিজে রাখবেন।